আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বলেছি। আর এখন হচ্ছে গিয়া এখানে আমরা হাতে একটা ব্যাগের ভিতরে কি আজেবাজে কিছু আছে, মানে বোনের বাড়িতে গিয়েছিলাম, আপনাদের তো জানেনই। বোনের বাড়ি থাকলে বোনের বাড়ি গেলে কত কিছু দিয়ে দেয়, এগুলো আসছে আর কি। তা এখন যে আমার বোনের বাড়ির থেকে আসার পথে যে রাস্তাটা, প্রায় 4-5 মিনিটের মতো একটা রাস্তা। এই রাস্তাটাই হাইটা, তারপর হচ্ছে গিয়া বাজারে যাওয়া লাগবে। বাজার থেকে বাকি এই সাইড দিয়ে গাড়ি পাইলে তো পাইলাম, না পাইলে বাজারে হাইটে গিয়া তারপর আর কি যে গাড়িতে উঠতে হবে। তা দেখতাম, ভাবলাম আর কি আপনাদেরকে দেখায় দিই যে আমার বোনের বাড়ির পাশে যে এই রাস্তাটা একদম নিরিবিলি, দেখতে পাচ্ছেন, একদম নিরিবিলি। আপনারা এখানে আসতে পারেন, আয়সা ঘুরে যেতে পারেন। তা ভাবলাম আপনাদেরকেও দেখায় দিই যে এই রাস্তাটা কতটা সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর, চারপাশে একদম সবুজে গাছপালা, একদম অনেকটাই ভরা। তা আপনারা চাইলে এখানে আসতে পারেন। ভাবলাম আমি দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনাদেরকে দেখায় দিই যে এই আমাদের এই যে রাস্তাটা আছে রোমেবাদ বাজারে যাওয়ার পথে, যে রাস্তাটা, এই রাস্তাটা কতটাই আর কি সুন্দর। তা এখন হচ্ছে গিয়ে গাড়িতে উঠবো আর বাজারে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে একটা মন্দিরের সামনে আছি, এমন একটা পুরাতন মন্দির। আমার পিছনে যে বট গাছটা দেখতে পাচ্ছেন, যে এটা দেখে আপনারা উপলব্ধি করতে পারেন যে কত বড় আর কি মন্দির আর কি। এটা অনেক পুরাতন মন্দির। তা রোমেবাদ বাজারে যাওয়ার পথে আর কি, বা আমাদের বাড়িতে যাওয়ার পথে আর কি এই মন্দিরটা আছে আর কি। তা এটা আপনাদেরকে ভাবলাম দেখাই। আর কিছুদিন আগে যে বড় হিন্দুদের যে বড় ধর্ম পূজা আর কি এখানে হয়েছিল, যা প্যান্ডেল এখনও নেয় নাই, তা এখনও রয়েছে। আর পিছনে হচ্ছে গিয়ে নতুন করে বাঁধতেছে। আর পিছনে যে এটার মূল আকর্ষণ যেটা, এটা হচ্ছে গিয়ে পিছনে যে বড় বট গাছটা দেখতে পাচ্ছেন এটাই। তা এখন হচ্ছে গিয়ে যাওয়া যাক। এখন যাবো হচ্ছে গিয়ে আমি রোমেবাদ বাজারে গিয়ে তারপর দেখা হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন যে আমি যে রোমেবাদ বাজারে আইসা পড়ছি, দেখালাম এই যে পিছনে যে মন্দিরটা। আর এটা হচ্ছে গিয়ে রোমেবাদ বাজার, এরকম দৃশ্য আর কি রোমেবাদ বাজারে। আর এখন হচ্ছে গিয়ে আমি হাসনাবাদ যাব। আর হাসনাবাদ যাওয়ার পথে এখানে আর কি আপনারা গাড়ি পাবেন, এখান থেকে যাব আমি। তা এখন চলেন যাওয়া যাক হাসনাবাদ বাজার। দেখ, আর এখন হচ্ছে গিয়ে আমরা যে বাজার আছে আমাদের হাসনাবাদ বাজার, এখানে গিয়ে দেখবো মানুষের পাবলিক রিয়াকশন, মানুষ কীরকম রিয়াকশন দেয় আমার ক্যামেরা বা কি আমাকে দেখে, আমার ভিডিও দেখে, সেটাই দেখবো। চলেন যাওয়া যাক। এখন আমরা আসি হচ্ছে গিয়ে হাসনাবাদ বাজার। এখন বাড়ি যাওয়ার পথে যে হাসনাবাদ বাজারের যে দৃশ্যটা এটা দেখাই। আর এই যে রোমেবাদ আসার পথে যে স্ট্যান্ড থেকে নাইমা এই বাজারটার ভিতরে আসলাম। এই সাইডে দিয়ে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান আছে, আপনারা বিভিন্ন দোকান থেকে কাপড় কিনতে পারবেন, বাকি বাইরে থেকে আপনারা এরকম যারা বৈশা বিক্রি করে তাদের থেকেও কিনতে পারবেন। আর এই সাইডে বাইডে বিভিন্ন ধরনের দোকান আছে, আপনাদেরকে দেখাইতেছি যে কী দোকান আছে। দেখেন এই সাইডে হচ্ছে গিয়া পান বিক্রি করে, যারা পান কিনতে চান এখান থেকে এসে পান কিনতে পারবেন। আর সাইডে বাইডে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আর দুপুর দিকে একটু বন্ধ থাকে। আর এখন বাজে হয়তো 4টার মতো বাজে। তা বিভিন্ন যে কোনো দোকান আর কি চান আপনারা, যেটাই চান এটাই পাবেন। আর এখানে একটা হোটেল আছে, যারা এখানে বাজারে এসে খাইতে চান তারা এই হোটেল থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। তা এখন চলেন যাওয়া যাক আমরা রেল স্টেশনে গিয়ে, তারপর রেল স্টেশনের ওই পার থেকে গাড়িতে উঠবো, তারপর আমাদের বাড়িতে যাওয়া হবে। আর এখন হচ্ছে কি দেখতে পাচ্ছেন যে আমি যে রাস্তাটা বাজারের মাঝ দিয়ে, এই রাস্তা দিয়ে হাইটে যাইতেছি। তাই দেখেন বিভিন্ন ধরনের সবজি বিক্রি হয়। আর কলা দেখেন, কলা, বিভিন্ন ধরনের শুকনা জিনিস, বাকি খাবার মজা আর কি, এগুলো আপনারা পাবেন। আর এখন হচ্ছে গিয়ে আমরা রেল স্টেশনের কাছাকাছি আইসা পড়ছি, দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মোবাইলের দোকান আছে, মোবাইলের যে অ্যাক্সেসরিজগুলো আপনারা চান এগুলো এখান থেকে আপনারা কিনতে পারবেন। আর এখন আমরা রেল স্টেশনের কাছাকাছি প্রায় চলে আসছি, দেখতে পাচ্ছেন। আর রেল স্টেশনে গিয়ে দেখা হবে। আর এখন আমরা আছি হচ্ছে গিয়ে রেল স্টেশনে। আর রেল স্টেশনের পাশে এগুলো হচ্ছে ফলের দোকান, বিভিন্ন ধরনের ফল বিক্রি হয়, যে কোনো ধরনের ফল আর কি। আর এখানেও প্রচণ্ড পরিমাণ রোদ, আমার চোখে আইসা লাগতেছে রোদগুলা। আর রেল স্টেশনের দিয়ে যে এটা তো এখানে তো এই তো বড় মাপের স্টেশন নয়। আর আমাদের এখানে বড় স্টেশন হচ্ছে গিয়ে নরসিংদী স্টেশন। তাই এটা তো এত বেশি একটা রেল আইসা থামে না। তাই এখানে বিভিন্ন ধরনের মানুষ আর কি দোকান লাগায় এখানে থাকে। আর এখানে সাইডে স্টেশনের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফুচকা চটপটির দোকান আপনারা পাবেন, যে এখানে আইসা আপনারা ফুচকা চটপটি বিভিন্ন ধরনের খাবার দাবার আপনারা খাবেন। আর এর পাশ দিয়ে আর কি হোটেলও আছে। তা আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে গিয়া ভাইয়ের নামটা নাকি কইছিলেন তিনগা মুবারক ভাই নাকি? আর এটা হচ্ছে গিয়ে আমাদের মুবারক ভাইয়ের দোকান। যারা এখানে আইসা ফুচকা চটপটি বাকি হালিমও বেছেন নাকি,
ফুচকা চটপটি যারা খাইতে চান এখানে খাইতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এটা স্টেশনের একদম মানে পাশেই, স্টেশনের পাশে মোবারক ভাইয়ের দোকান। যারা ফুচকা চটপটি খাইতে চান তারা এখানে এসে আর কি ফুচকা চটপটি খাইতে পারবেন। আর এখন চলেন যাওয়া যাক। আর ওই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ের ওই পাশ থেকে আমি অটোতে উঠবো, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এখন যে আপনাদেরকে দেখাইলাম যে স্টেশনের পাশ দিয়ে কী কী পাওয়া যায় সেটা তো আপনাদেরকে দেখাইলামই। তা এখন চলেন যাওয়া যাক অটো স্ট্যান্ডে। আর এটা হচ্ছে গিয়ে স্টেশনের মাঝে অনেকে আসে এমনি রোদের কারণে জিরাইতে, আর অনেকে বিভিন্ন ধরনের এখানে বৈশা ব্যবসা করে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে গিয়ে কলা পাওয়া যায়, যারা স্টেশনে আসে তামে বিভিন্ন ধরনের বর্তা বাকি কটবেল যা আসে আর কি এগুলো পাওয়া যায়। এটা স্টেশন ওই পাশে আর কি বিভিন্ন ধরনের যারা অন্য জায়গা থেকে আসে কাজ করে তারা এখানে আর কি রাত্রে যাপন করে, তা দেখতে পাচ্ছেন। আর এখন যাচ্ছি হচ্ছে কি আমরা অটো স্ট্যান্ড থেকে তারপর চলে যাব বাড়ি। আর এখন আমরা আছি হচ্ছে কি একদম স্টেশনের পাশে যে দোকানগুলো থাকে। আর এখানে হচ্ছে একটা শরবতের দোকান আছে, যারা এখানে আসবেন আসে শরবত খেতে পারবেন। আর এটা হচ্ছে কি আমাদের গ্রামেরই একটা ছেলের দোকান, আমাদের ভাই লাগে আর সম্পর্কে দেখতে পাচ্ছেন দোকানটা। এখানে এসে আপনারা শরবতও খাইতে পারবেন, বাকি রোদের কারণে যদি ক্লান্তি হয়ে যান এখানে এসে ক্লান্তি মেটাতে পারবেন শরবত খেয়ে। তো যারা আমার কথা বলবেন তারা আর কি 1 গ্লাস এক্সট্রা পাবেন, বা ওই টাকা চিন্তা করবেন না, সেটা হয়তো আমি দিয়ে দেবো। আর এখন হচ্ছে গিয়ে আমরা অটো স্ট্যান্ডের প্রায় কাছাকাছি চলে আসছি। আর এটা দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে আমার মামার দোকান, এখানে বিভিন্ন ধরনের ওষুধ বাকি বিকাশে যে রিচার্জ করে এটাও করতে পারবেন। আর আমিন ভাই, আর এটা হচ্ছে গিয়ে আমার মামার তো ভাই, যারা এখানে আসে আর কি ওষুধপাতি কিনতে পারবেন বা কি এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন, টাকা বিকাশে আনা নেওয়া করতে পারবেন। তা এখন যাওয়া যাক পারি। আর এখন অটো স্ট্যান্ডের প্রায় কাছাকাছি চলে আসছি। তা অটো স্ট্যান্ডে বাকি অটোতে উঠে তারপর এখন বাড়িতে চলে যাব। দেখাই বালান্দি ঘাটালি গুন্ডাও, বালান্দি ঘাটালি হ্যাঁ বালান্দি কত নাম্বার? আর এখন দেখতে পাচ্ছেন যে অটোতে উঠা পড়ছি, তাই এখন বাড়িতে চলে যাব। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, আর বেশি কথা বাড়াবো না, তা বাড়িতে চলে যাবো। এটা হচ্ছে গিয়ে আমাদের পাশের গ্রামের আমাদের চেনা লুকি আমাদের ড্রাইভার এখানে ড্রাইভারি করে। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।